দেখো বেরেস্তা ভাজা হচ্ছে। আজ আবার বিরিয়ানি বানাবো। প্রথম দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আদা পেস্ট, রসুন, টমেটো, পেঁয়াজ পেস্ট, আলু পিস পিস করে কাটা, চিকেনটা এই যে চিকেন, দেশি চিকেন, ধনে পাতা, কিশমিশ, কাজু, বিরিয়ানি চাল, বিরিয়ানি মশলা। মাংসটাকে ভালো করে কষলে কষলে একটু ধুয়ে নিচ্ছি। হলুদ, আমার একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো মাংসটাকে। হয়ে গেছে দেখো, এখন ঢেকে রাখবো। পেঁয়াজ ভাজার তেলে দেখো কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেল, তার মধ্যে একটু নুন দিয়ে আলুটা ভাজা দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়েই ভেজেছি যে আলুটা একটু ভালো করে কালার আসবে। দেখো কীরকম কালার আসলো আলুতে। ওই তেলেই দিয়ে দেওয়া হলো ফোড়নে জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা ভাজা করে দিয়ে দিল তাতে, মানে যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা, রসুন এবং পেঁয়াজ, টমেটো, সেই পেস্টটা, ও তার সঙ্গে একটু ধনে পাতাও দিয়ে দিল। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিল কস্তুরি মেথি। তারপরে সেই মানে পেঁয়াজ মশলাটা আদা ভাজা হতে হতে, মানে ভাজা কষানো হতে হতে দিয়ে দিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যে মশলাটা দেই সেই মশলাটা মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা। তারপরে দিয়ে দিল একটু চিকেন মশলা। তোমাদের কীরকম রান্না আর আমার কীরকম রান্না জানি না। একটু ঘরে করে রাখা জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিল। দেখো মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে আসছে, কীরকম হয়েছে কালারটা দেখো, একদম অনেক সুন্দর কালার আসলে। একটু জল দিয়েও ভালো করে কষাচ্ছে। যে আমার হাজব্যান্ডের আবার অন্য ধরনের রান্না, তো আমার অন্য ধরনের রান্না, এক একজনের এক এক রকম, তোমাদেরও অন্য ধরনের রান্না। জানি না কে কীরকম রান্না করো, আমি তো যেরকম রান্না করি আমার হাজব্যান্ডের সঙ্গে মেলে না। তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেল, তাতে দিয়ে দিল ঘি। তারপরে চিকেনটা দিয়ে পুরো মানে চিকেনটা দিয়ে দিল, এটা দেশি চিকেন, দিয়ে নাড়াচাড়া করে তাকে এখন ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে আবার একটু উল্টিয়ে নাড়াচাড়া করে দেখো কীরকমভাবে চিকেনটা রান্না করে, সেটাই তোমরা দেখো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এখন চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষা করবে। এটা হলো দেশি চিকেন, মানে মোরগ, এটা মোরগের মাংস, দেশি মোরগের মাংস। কি সুন্দরভাবে কষিয়ে দেখো। তারপরে দিয়ে দিল আলু, যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল কষানো চিকেনের মধ্যে। না রান্না তোমরা দেখলেই টের পাবে, আর আমার রান্না দেখলেও টের পাবে কীরকম রান্না। আমাদের দুজনের আলাদা আলাদা ধরনের রান্না। এটা হয়তো বিরিয়ানির মানে মাংস রান্না, তাই একটু মানে লম্বা হয় ভিডিওটা। এই দেখো দিয়ে দিল গরম জল মাংসতে। তারপর একটু দিয়ে দিল স্বাদ অনুসারে নুন, কারণ আমি মাংসটা মাখিয়ে রাখলাম সে সময় নুন দেইনি, তাই স্বাদ অনুসারে এখনই কষানোর পরে নুনটা দিলাম। দেখো মাংসটা ফুটে আসছে, কীরকম কালার আসছে সেটাই দেখো তোমরা। অসাধারণ কালার। রান্না করি আমরা সবাই, রান্না করি, যে কীরকম রান্না করি সেটা সবসময় তো জানি না, কিন্তু যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দিই সেটা দেখলে আমরা জানি। দেখো একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিল।
যে তোমরা কীরকম রান্না করি, আমরা কীরকম রান্না করি। দেখো দিয়ে দিল। এখন নামানোর আগে একটু ঘরে করে রাখা গরম মশলা, আর নামানোর পরে দিয়ে দিল অল্প কিছু ধনেপাতা। দেখো কালারটা হয়েছে কীরকম, সেটাই তোমরা দেখো। মাংসটা রান্না কমপ্লিট। দেখো এখন দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজা তেলটাও দিয়ে দিলাম। দেখছি ভাত রান্না করছিস তাতে পেঁয়াজের ফ্লেভারটা থাক। তারপরে ওই তেলে একটু ঘি দিয়ে এবং গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিল চাউলটা দিয়ে দেওয়ার পরে যে বিরিয়ানির চালটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো ঘি দিয়ে সুন্দর মতন একটু, চালটা না আমরা ধুই না, বেশিরভাগই একটু মুছে রাখি ভালো করে। ভাজা হয়ে গেলেও যে চালটা কী করে ভাজা হয়ে গেল, তারপর একটু গরম জলটাই দেই আমরা, বেশি কাঁচা জল তো ইউজ করে না লোকে, কেউ করে জানি না করে, আমরা তো গরম জলই বেশিরভাগ ইউজ করি। দেখো ভাতটা আধা ফোটা হয়ে গেল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কীরকম ভাতটা হলো। তোমরা কীরকম রান্না করো একটু কমেন্ট করে জানাবে, আর আমাদের রান্নাটা কীরকম লাগলো। হয়তো ভালোই হয় না, তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি ভিডিও বানাই যখন তখন ভাবি একটু শেয়ার করি। দেখো এখন এক এক করে ভাত দিয়ে দিল, তারপরে একটু বেরেস্তা দিয়ে দিল, এখন আবার একটু ভাত দিয়ে দিল, তারপরে একটু মাংস দিয়ে বিরিয়ানিটা, মানে এখন দমে দেওয়াটা শেয়ার করা হয়নি জানো, ভুল হয়ে গেছে। মাঝখানে যে দমে দিয়েছিলাম মিক্স অবধি এবং বাড়া অবধি, কিন্তু মাঝখানে অল্প একটু ক্লিপ মানে ভিডিও করাই হয়নি, মনেই নেই যে দমে দেওয়ারটা, কারণ একটু তো লেট হয়ে গেছিলো তার জন্য। দেখো লাস্ট বেরেস্তা দিয়ে মাংসটা দিয়ে এখন ভাতটা ভালো করে সাজিয়ে দমে দিয়ে দেয়, কিন্তু দমে দেওয়াটা তোমাদের একটুও শেয়ার করতে ভুলে গেছি। জানি না কীরকম হয়েছে, রান্নাটা কিন্তু অনেক সুন্দরই হয়েছিল, কিন্তু দেখাতে পারিনি দমে দেওয়াটা। ভাতগুলোও সুন্দর, দেখো একটা ভাতও মানে ঝরঝরে ভাত হয়েছে। তারপরে লাস্ট একটু ধনেপাতা, অল্প একটু পেঁয়াজ, যে বেরেস্তা পেঁয়াজ কাজু কিশমিশ আর একটু ফুড কালার দিয়ে দেওয়া হয়েছে কালারের জন্য, কেসের যে ফুড কালারটা হয় সেটা, আর একটু ঘি দিয়ে তারপরেই দমে দিয়ে দিয়েছিল। জানি না ভাই, আমি তো শেয়ারই করিনি। দেখো এই যে হয়েছে আমার ভাতের ফাইনাল। দেখো কত এরকম লাগলো জানাবে। দেখো কত সুন্দর কালার হলো। কেমন লাগলো আমার ভিডিওটা, ধন্যবাদ।